ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হলো, সে খাবারের বিজনেস করতেছে, খাবার ডেলিভারি করতেছে। গ্রামের মানুষ জানতে পারলো বা আমি যে এই ধরনের কাজ করছি, তখন এটা নিয়ে একটু হাসি ঠাট্টা করছে। ঈদের সময় বাসাতেও যায়নি, কারণ এই ধরনের মতামত ফেস করতে হবে, নানান ধরনের প্রশ্নের জবাব দিতে হবে। আমরা মূলত 5,000 টাকা করে আমরা ইনভেস্ট করছিলাম। এখন প্রতিদিন অ্যাভারেজ হচ্ছে 70, 80, 100টার মতো অর্ডার আসে আর কি। আপনার খাবারটা অর্ডারটা রিসিভ করা হয়েছে? জি, রাইডার নিয়ে বের হয়ে গেছে খাবার। ডিউ ফুড পয়েন্টটা মূলত শুরু হয়েছে 2023 সালের রমজান মাসে, তখন এপ্রিল মাস ছিল সম্ভবত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছিলাম তখনও। তো মহসিন হলের ছোটো ভাই একজন পার্টনার খুঁজতেছিল, একজন না একাধিক পার্টনারই খুঁজতেছিল তার ফুড বিজনেস চালু করার জন্য, মানে হলে স্টল দিয়ে ইফতার আইটেম নিয়ে কাজ করার জন্য। প্রথম দিন বিজনেস মোটামুটি ভালোই হলো। প্রশাসন এসে আমাদেরকে নানান রকমের তাল বাহানা শুরু করলো, মানে বিজনেস করা যাবে না, এখানে স্টল দেওয়া যাবে না। তখন হচ্ছে মূলত কি করা যায়, তখন আমি অনলাইনেই ভাবলাম যে আমি অনলাইনে একাই চেষ্টা করি। পরের দিনে আলহামদুলিল্লাহ একটা বেশ বড় অর্ডার চলে আসে, কর্পোরেট অর্ডারের মতো একটা বড় অনুষ্ঠানের অর্ডার চলে আসে। টানা 1 মাস তারা খাবার নেবে। পরের দিন থেকেই অনলাইনে খাবার দেওয়া শুরু করলাম। ওটা থেকে আস্তে ধীরে আরও অর্ডার আসতে শুরু করলো। আমাদের পরবর্তীতে আস্তে আস্তে অ্যাড করা হলো কাচ্চিটা হট আইটেম ছিল, কাচ্চি, গরুর তেহারি, এই প্রায় 8-9 রকমের বিরিয়ানি এখন চলছে আমাদের। যা দামটা যাতে স্টুডেন্টের হাতের নাগালে থাকে এবং পরিমাণটা যাতে খেয়ে সে তৃপ্ত হয়। বাসায় জানাই নাই বিষয়টা, কারণ জানাইলে তো হয়তো তারা পজিটিভলি নিত না নেয়ারই কথা। কারণ যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করছি, তাদের একটা এক্সপেকটেশন ছিল, গ্রামের মানুষজনের একটা বড় এক্সপেকটেশন ছিল যে আমি হয়তো ভালো চাকরি করব, সরকারি চাকরি করব। সেই জায়গা থেকে আমি আবার আগে থেকে চাকরির প্রতি মানে একটা আশা ছেড়ে দিয়েছি, বা কিংবা ওই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে গেছি যে আমাকে ভিন্ন কিছু করতে হবে। গ্রামের মানুষ জানতে পারলো বা আমি যে এই ধরনের কাজ করছি, তখন এটা নিয়ে একটু হাসি ঠাট্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হলো, সে খাবারের বিজনেস করতেছে, খাবার ডেলিভারি করতেছে, চাকরি করবে, চাকরি বাদ দিয়ে সে এগুলো কেন করতেছে। ঈদের সময় বাসাতেও যায়নি, কারণ এই ধরনের মতামত ফেস করতে হবে, নানান ধরনের প্রশ্নের জবাব দিতে হবে। আমরা শুরুটা খুবই অল্প টাকা দিয়েই শুরু করছি। আমরা মূলত 5,000 টাকা করে আমরা ইনভেস্ট করছিলাম। এখন প্রতিদিন অ্যাভারেজ হচ্ছে 70, 80, 100টার মতো অর্ডার আসে। মাঝে মধ্যেই তো 2-4 দিন পর বড় অর্ডার থাকে, বিভিন্ন অফিসের অর্ডার, বিভিন্ন প্রোগ্রামের অর্ডার, এগুলো আসে। আচ্ছা, উদ্যোক্তা হওয়ার প্রথম কারণ হচ্ছে এই যে চাকরির যে আমাদের সেটআপ, যে আমাদের কাঠামো, একটা আমলাতান্ত্রিক একটা ব্যাপার স্যাপার থাকে। কারো আন্ডারে থেকে কারো কথা মতো চলতে পারা আমার পক্ষে সম্ভব হয়তো হবে না। ওই তো সেকেন্ড ইয়ার থেকে আমার মাথায় ঘুরপাক খেত যে ভিন্ন কিছু করতে হবে আমাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আচ্ছা, ডিউ ফুড পয়েন্টের ভবিষ্যৎ পরিকল্পনা আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে একটা বড় ধরনের ফ্রাঞ্চাইজি লেভেলে নিয়ে যাওয়া। কাচ্চি ডাইন থেকে শুরু করে সুলতান ডাইন্স, এই ধরনের একটা পর্যায়ে আমার নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ফুড পয়েন্টে অর্ডার করার জন্য আমাদের ডিউ ফুড পয়েন্ট নামে একটা পেজ রয়েছে, ফেসবুক পেজেও সরাসরি অর্ডার করা যায়। নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারবেন। সর্বোচ্চ 30-35 মিনিটের মধ্যে আমরা খাবার ডেলিভার করে থাকি।